নবী যাবে প্রভাতে আমি রাতকে বলে দুঃখ পেও না নবী যাবে রাতে আমি দিনকে বলে চিন্তা করো না নবী যাবে প্রভাতে মধুপিকা হয়ে যায় মধু নাকি শুনি মিষ্টি খুব বিখ্যাত দুনিয়ায় আমার নবীর নামের কাছে মধুপিকা হয়ে যায় আর কি মধু মাখানা রসুলে আকরাম কি মধু মাখানা রসুলে আকরাম বেমিসাল দু জগতে আমি রাতকে বলে দুঃখ পেও না নবী যাবে রাতে আমি দিনকে বলে চিন্তা করো না নবী যাবে প্রভাতে দিন আর রাত করে মুলাকাত দিন আর রাত করে মুলাকাত নবী এলেন সুবহে সাদিকে আমি রাতকে বলে দুঃখ পেও না নবী যাবে রাতে শেষ কথায় খুবই সুন্দর ছন্দে লিখছেন দুহাত তুলে করি পারিয়া কবুল করো আল্লাহ স্বপ্নে যেন দিদার করাও প্রিয় রাসূলুল্লাহ দুহাত তুলে
নবী যাবে প্রভাতে, নবী যাবে রাতে, নবী এলেন সুবহে সাদিকে। শুনলেন নবীর আগমনী কালাম। এবারে একটি বাস্তব সম্বন্ধ কালাম, মনোযোগ সহকারে শুনবেন, ঘটনামূলক কালাম। তার আগে আমি আমার এই ছোট ছোট বোনরা যারা চিৎকার করছে তাদেরকে বলছি, বোন শোনো, বোন যে ফোনটা ধরে আছো তাকেই বলছি, তুমি চিৎকার করছো, অসুবিধাটা আমার এখানে হচ্ছে। যারা চিৎকার করছো তারা একটু চুপ করে শোনো। আশা করি এখান থেকে কিছু জ্ঞান দিয়ে দিতে পারবো এবং আপনাদের থেকে দোয়া আর ভালোবাসা নিয়ে যেতে পারবো। তাই বারবার বলছি যে আপনারা যদি শান্তভাবে শোনেন তাহলে আমার গাইতে সুবিধা হবে। আর যারা ছোট ছোট বোন আছে তারা খুব চিৎকার করছে, যদি চিৎকার না করে তাহলে আমার খুব ভালো হয়। এবারে শুনবেন বাস্তব সম্বন্ধ কালাম। আমার ইউটিউবে আপনারা অনেকে শুনেছিলেন সেই কালাম। কুদরত কি খোদার বলি সবার আজ সে ঘটনা, মাছির গায়ে আল্লাহ নাম সহন জামানা। কুদরত কি খোদার বলি সবার আজ সে ঘটনা, মাছির গায়ে আল্লাহ নাম সহন জামানা, মাছির গায়ে আল্লাহ নাম সহন জামানা। বাংলাদেশের কমলাপুর নামের আছে এক গ্রাম, অনেকেরই জানা আছে শোনা সেই গ্রামেরই নাম। ওগো বাংলাদেশের কমলাপুর নামের আছে এক গ্রাম, অনেকেরই জানা আছে শোনা সেই গ্রামেরই নাম। আর বলছি ঘটনা না কল্পনা না মন গড়া কাহিনী, নেটমার পথে ছড়িয়ে গেছে সকলে তা জানি। আর করুণাময় বোঝাতে চাই, করুণাময় বোঝাতে চাই, কি সবাই দেখো না, কি সবাই শোনো না। মাছির গায়ে আল্লাহ নাম, মাছির গায়ে আল্লাহ নাম, এই কেমন আল্লাহর করিশ্মা। কুদরত কি খোদার বলি সবার আজ সে ঘটনা, মাছির গায়ে আল্লাহ নাম শোনো জামানা। সেই মাছটাকে কেমন ভাবে পাওয়া গিয়েছে শুনবেন। একদিন সকালে এক দল জেলে খালেতে নামে, আর মাছ ধরিবে মনেতে ভাবে সকল জনে জনে। এরপর সবাই মিলে সেই খালে বাঁধ যে বাঁধিল, মনের আনন্দে যে যার ধ্যানে বলিতে লাগিল। কি বলছে? করেছে কেমন গায়, করেছে কেমন গায়, শোনো সবাই পানিতে দেখো না। করেছে কেমন গায়, শোনো সবাই পানিতে দেখো না। বড় বড় মাঝে বুঝি গো, ওগো বড় বড় মাঝে বুঝি গো, পাবো আজ সকল জনা। কুদরত কি খোদার বলি সবার আজ সে ঘটনা। এরপর যখন
বাঁধ বাঁধা হয়ে গেল আর সমস্ত মানুষ মাছ ধরার জন্য আনন্দে সেই খালে নেমে পড়লো। তখন কেমন ঘটনা ঘটছে শুনবেন। আনন্দের সাথে হাতে হাতে ধরলো সবাই মাছ। আর কি বলছে? বলছে সবাই শোনো গো ভাই, বলছে সবাই শোনো গো ভাই, খুশি হলাম আজ। কেন? অনেক দিন পরে আমরা নজরে দেখলাম এতগুলো মাছ। সেই খুশিতে খুশি গো, সেই খুশিতে খুশি আমরা হলাম সবাই। এরপর পানিতে ধুয়ে পানিতে ধুয়ে সব মাছ নিয়ে গেল শোনো না। অনেক মাছ দেখে খুশি আজ হলো সকল জনা। এরপর যখন সেই মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করার জন্য উদ্দেশ্য করলো, তখন একজন ব্যক্তি শুধু একটি শিঙি মাছ রেখে দেয় বাড়িতে খাওয়ার জন্য। আর যখন সেই শিঙি মাছটাকে সে কাটতে যায়, তখন কেমন ঘটনা ঘটছে শুনবেন। নিয়ে বাজারে বিক্রি করে দিল মাছ সবাই, আর একজন শুধু খাবে বলে এক শিঙি মাছ রেখে দেয়। এরপর যখন সেই মাছটাকে বটি দিয়ে কাটতে যায়, তখন সেই মাছকে কেমন ভাবে আল্লাহ বাঁচাচ্ছে শুনবেন। কাটতে গিয়ে অবাক হয়ে, কাটতে গিয়ে অবাক হয়ে গেল তখন সবাই। কেন জানো? আল্লাহ নাম লেখা আছে ও ভাই, আল্লাহ নাম লেখা আছে সেই মাছেরই গলায়। ও গো আল্লাহ নাম লেখা আছে সেই মাছেরই গলায়। তখন যত্ন করে যত্ন করে সেই মাছের যত্ন করে সেই মাছের রেখে দিল সেই জনা। খোদার কাছে শুকরিয়া আদায়, ও গো খোদার কাছে শুকরিয়া আদায় করলো শোনো না। কুদরত কি খোদারে বলি সবারই আজ সে ঘটনা। মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা, মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। শেষ কথায় কবি সুন্দর ছন্দে লিখছেন যে গভীর পানির মধ্যে থেকে যদি মাছ আল্লাহকে ইবাদত করে সে মৃত্যুর হাত থেকে ফিরে আসতে পারে, তাহলে ও মুমিন কেন তোমরা নামাজ পড়ো না? কেন তোমরা আল্লাহর প্রেমে মগ্ন হও না? কেন তোমরা নবীর দিওয়ানা হও না? সেই মাছ যদি পারে তাহলে তুমি কেন পারো না? তাই কবি শেষ ছন্দে লিখছেন, শোনো দুনিয়া একটু ভাবিয়া সবাই দেখো না, কি বোঝাতে চাইছে স্বয়ং রব্বানা। আর কি কুদরত দেখালো খোদা দয়াময়। কুমো আসে না আসে ভাবনা, থাকি মনেতে চিন্তা। তাই কবির আজল, কবির আজল সবাইকে তাই, কবির আজল সবাইকে তাই শোনাই শোনো না। ও মুমিন শোনাই শোনো না। আল্লাহর চিন্তায় থাকো সদাই, মনে আনো ভাবনা। ও গো আল্লাহর চিন্তায় থাকো সদাই, মনে আনো ভাবনা। কুদরত কি খোদারি বলি সবার আজ সে ঘটনা। মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা, মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা।
शुक्रिया। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ এক এবং আল্লাহ অদ্বিতীয় কেউ নয়, এরকম বহু প্রমাণিত আছে। বিলকিস খাতুন সেটাই নাতের ছন্দে পরিবেশন করলেন। এখন আপনাদের সম্মুখে আবার ফিরে আসছে আলামিন গাজী এবং তার সহপাঠী মাইক্রোফোনে শিল্পী আলামিন গাজী। Hello, check, hello, testing, hello, check, hello, hello, check, testing, hello, check, hello. আলহামদুলিল্লাহ, শুনলেন একের পর এক কয়েকটি গজল। তো এবার আমি যে গজলটি পরিবেশন করতে যাচ্ছি, বাচ্চারা তোমরা বলো তো, এখান থেকে দুদিন আগে একটা সুন্দর ভালো রাত আমরা পেয়েছিলাম, সেই রাতটার নাম কি? কি রাত বলো দেখি? লাইলাতুল বারাত, শবে বরাত বলা হয় যেটাকে। তোমরা জানো তো নাকি? অতি উত্তম একটা রাত। তারাই ভাগ্যবান যারা ওই রাতে ইবাদত করেছে। তবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই রাতে যদি ইবাদত করে সেটা আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটা আল্লাহই ভালো জানেন। তো আমি সেই বিষয়ে আপনাদের মাঝে একটা গজল বলছি, মনে শুনবে তোমরা? শবে বরাতের গজল শুনবে? ঠিক আছে, এই গজলটা বলছি, তারপর ইনশাআল্লাহ অন্য গজল বলবো। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। Hello, check, hello. আলহামদুলিল্লাহ, শুনুন সেই গজলটি। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। মুমিনেরই দেহে বহে খুশির জোয়ার, মুমিনেরই দেহে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। মুমিনেরই দেহে বহে খুশির জোয়ার, মুমিনেরই দেহে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতে
রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মসজিদে মসজিদে খুশির এলান গুনগুন গুনগুন ঘরে তসবিহ কোরআন মসজিদে মসজিদে খুশির এলান গুনগুন গুনগুন ঘরে তসবিহ কোরআন পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উপচে পড়ে প্রাণে খুশির ধারা হবে রবের তরে ইবাদত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মুমিনেরই দেহ বহে খুশির জোয়ার মুমিনেরই দেহ বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ पैगाम लो मोमिन पूर्ण माहेर पैगाम लो मोमिन पूर्ण माहेर दिल के बनाओ रबेर इबादतेर যদি চাও পেতে চাও না জাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মুমিনেরই দেহ বহে খুশির জোয়ার মুমিনেরই দেহ বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত নারে তাকবীর নারে তাকবীর অনেক ভালো লেগেছে তোমাদের কে কে পড়াশোনা করছো দেখি একটু হাত তোলো তো দেখি এই গ্রামের কোন বাচ্চাগুলো পড়াশোনা করছে সবাই পড়াশোনা করছো তো মন দিয়ে পড়াশোনা করো তো তোমরা হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করতে হবে হাত নামা মন দিয়ে পড়াশোনা না করলে ভালো রেজাল্ট হবে না আর ভালো রেজাল্ট না হলে আব্বা মায়ের মুখ কিভাবে উজ্জ্বল করবে তোমরা তোমরা সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকো না তো সারা দিন মোবাইল দেখলে হবে না পড়াশোনা করতে হবে মন দিয়ে পড়াশোনা করলে তবেই ভালো রেজাল্ট হবে তো চলুন এই গজল আপনাদের মাঝে আপনাদের মাঝে পরিবেশন করলাম এখন আমাকে একটা গজল রিকোয়েস্ট করেছিল আমার ইউটিউবের অতি ফেমাস একটি গজল ও মদিনার মাটি রে যদিও গজলটা হয়তো একজন বলেছিল শুনছিলাম তো গজলটা আমাকে বলতে বলেছে আমি কি বলবো শুনবে তোমরা একবার তাকবীর দাও দেখি নারে তাকবীর ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম
যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহ নাই পাখা আমার, কাছে নাই টাকা আমার। দেহ নাই পাখা আমার, কাছে নাই টাকা আমার। কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে। সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে। তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে, ও মদিনা রে। তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে। সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে। তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ও মদিনা রে। তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরানে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। চলো একটা প্রশ্ন ধরি, দেখি কে সঠিক উত্তর দিতে পারে, তারপরে পরবর্তী গজলে যাব। বাচ্চারা যারা শুনছো বলো তো দেখি, জান্নাতে যুবকদের মধ্যে সরদার হবে দুটি যুবক ছেলে, সেই দুটি যুবক ছেলের নাম কি কে বলতে পারবে? হাত তুলতে হবে, নিচে থেকে বলে দিলে হবে না। বাচ্চাদের মধ্যে বড়রা কেউ আসবে না। ওই একটা বাচ্চা হাত তুলেছে, চলে এসো দেখি। তুমি না মানা, তুমি একবার উপহার নিয়েছো, তুমি জানি খুব ইন্টেলিজেন্ট ছেলে। আচ্ছা এই তো একটা ছেলে, মানা তুমি বসো, এরপর নেক্সট টাইমে তোমার, তুমি বসো মানা। আচ্ছা চলে এসো, চলে এসো। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্নতি ড্রেস পরে, পাঞ্জাবি টুপি পরে। তোমার নাম কি? শেখ আতাউল। আব্বাজানের নাম? শেখ সফিউল। আচ্ছা আচ্ছা, কই আসে সে ছেলেটা? আসে নাকি? না তুমি না, তুমি না, আরেকজন যে ছিল ও আসবে। এসো, তাহলে আমি দুটো পুরস্কার দেবো, আর যদি না আসো একটা দিয়ে শেষ করব। এসো দেখি, দেখি এসো তো দেখি, আমার ছোট্ট আরেকটা ভাই এসে। আচ্ছা তুমি বলতে পারবে? বলো তো দেখি উত্তরটা কি হবে। ইমাম হাসান, ইমাম হোসেন। কি ভুলভাল বলে দিল, তুমি বলো দেখি। হাসান আর হোসেন। একেবারে এও দেখতে সঠিক বলছে, আমি ভাবলাম ভুলভাল বলে একে একটা পুরস্কার অন্তত কম দেব, দেখি ও উল্টো কিছু বলে কিনা। এও দেখছি একই রকম বলছে। সঠিক বলেছো তোমরা, একমত? মাশাআল্লাহ, একেবারে সঠিক উত্তর। তাকবীর দাও, নারে তাকবীর, মহব্বতের সাথে নারে তাকবীর। এর কৃতিত্ব হলো আপনারাই। আপনারা আব্বা মায়েরা যারা আছেন, ছোটবেলা থেকে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, তার জন্য ইসলামিক প্রশ্নের উত্তরগুলো পটাপট বলতে পারছে। অনেক জায়গায় তো বাচ্চারা বলতেই পারে না, এখানকার বাচ্চারা অনেক ভালো। তোমার নামটা কি বলো? শেখ আরফাজ। শেখ আরফাজ।
আরবাজ আব্বা জানের নাম কি? শেখ হাসিবুল। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে সব পড়াশোনা করো। এই পুরো উপহারটা তোমার বাঁ হাত দিয়ে নিতে নেই, এই হাত দিয়ে নিতে হয়। হ্যাঁ তুমিও নাও, যাও। দোয়া করি আল্লাহ তোমাদের দিন ইসলামের জন্য কবুল করুক, বলো আল্লাহুম্মা আমিন। চলুন, শুনলেন নবী পাকের নাচ শরীফ। এবার একটু মৃত্যুর কথা স্মরণ করতে হবে আমার আপনাকে। দুনিয়ার রং তামাশায় শুধু মেতে গেলে হবে না, মৃত্যুর কথা স্মরণ করতে হবে তো নাকি? স্মরণ করতে হবে। সেই বিষয়ে একটা গজল বলছি। আমরা দুনিয়ার রং তামাশায় মেতে আছি, হঠাৎ কখন আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের জান কিন্তু কবজ করে নিয়ে চলে যাবে। তখন কিন্তু কোনো কথা আমরা কোনো অজুহাত দেখাতে পারবো না যে হে আজরাইল তুমি যাও, এখন আমি ব্যস্ত আছি, এখন আমি পড়াশোনা করছি, আমি ব্যবসা করছি, তুমি চলে যাও, 50,000 টাকা তোমাকে দিচ্ছি, তুমি আবার পরে এসো। এরকম বললে চলবে ভাইরা? যুবক ভাইরা একটু বলুন, চলবে? চলবে না। আজরাইল আলাইহিস সালাম আসবে, জান কবজ করে নিয়ে চলে যাবে। নবীদের তাই ছাড়েনি, আমরা তো অনেক দূরের, তাই তো নাকি? নাকি আমরা মরবো না? নাকি আপনারা কি বলছেন? মরতে হবে তো? মরতে হবে। সেই কথা আমরা একটু ভাবি, এই গজলের মাধ্যমে আমি আপনাদের মাঝে বলছি, আপনারা শ্রবণ করুন। যদি চাই মরিয়া পাড়া বর্ষি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, যা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। আজকের জন্য আমার নামটা কি বলো তো দেখি? আজকের জন্য আমার নাম কি? আচ্ছা আমার যুবক ভাইদের কাছ থেকে একটু শুনি, এত সময় তো গাইছি, আমার নামটা কি বলুন তো ভাই? আলামিন গাজী, তাই তো নাকি? আজকের জন্য আমার নাম আলামিন গাজী, আজকের জন্য আপনার নাম যেটা এটাই আপনার নাম। কিন্তু একটা সময় এই নামে আমার আপনাকে আর কেউ ডাকবে না। প্রতিনিয়ত মাইকে যেমন সালাম দিয়ে বলে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আজকে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, অমুকের ছেলে অমুক অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেল, অমুকের ছেলে অমুক খুব শরীর অসুস্থ ছিল, মৃত্যুবরণ হয়ে গেছে, অমুক সময় তার জানাজা নামাজ হবে, আমরা সবাই হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। তেমনি ভাবে আমারও গ্রামের বড় বাগড়া গ্রামের মাইকে অ্যানাউন্স করবে, আজ অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে। আমরা আত্মীয় স্বজন সবাই চলে যাব। মানুষ যখন মারা যায় আমরা এক একটি কাজে ব্যস্ত হয়ে যাই, কেউ কাটি কবরের মাটি, কেউ কাটি ঝাড়ের বাস, কেউ বা লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ আবার ওই মাইয়াতের পাশে বসে বসে মহিলারা বিশেষ করে উচ্চ স্বরে কান্নাকাটি করতে থাকে। তখন ওই রুহু আমাদের উদ্দেশ্য করে বলে, ওহে আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, ওহে আমার পরিজন বর্গ, আমার মাথার কাছে তোমরা কেঁদো না, আমার অনেক কষ্ট হচ্ছে, তোমরা জানো না মানে আমার মৃত্যুর কষ্টটা এতটা ভয়াবহ হয়েছে, যারা আমরা গোনা কাজ এখন দিনের পর দিন করে যাচ্ছি, গোনার কাজ, জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয়েছে তার থেকে অধিক কষ্ট আমার হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, কেঁদো না, একটু কোরআন শরীফ পড়ো, আমার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত করো, যদি আমার রুহুটা একটু শান্তি পায়। আমরা অনেকেই বুঝতে চাই না, অনেকে মনে হয় মৃত্যু হয়ে যাবে, মৃত্যু আসবে হয়ে যাবে, না, যারা গুনাহগার তাদের এই রকম কষ্ট হবে। আচ্ছা বাবু, আমার এই শরীর, আমি জীবিত আছি, আপনারা যদি একটা চাকু এনে আমার শরীরে পোঁছ দেন, চামড়াটা আস্তে আস্তে ছাড়ান, আমার কেমন কষ্ট হবে? কেমন কষ্ট হবে? আহারে, তার থেকে অধিক কষ্ট হবে আমরা যারা এই গুনাহ করে যাচ্ছি দিনের পর দিন। আর আমরা যারা নেক কাজ করছি, নামাজ কালাম পড়ি, সর্বদা আল্লাহ আল্লাহ করি, আমাদের জন্য মৃত্যুর কষ্টটা হবে সামান্য একটা পিঁপড়া কামড়ালে যতটা কষ্ট হয় তার থেকে অল্প কষ্ট। আমরা বুঝতে পারি নাকি? কত বোঝা যায় না, এই কষ্টে আমাদের ইন্তেকাল হয়ে যাবে। আসুন আল্লাহর কাছে অনুরোধ করি, আল্লাহ আমাদের সেই মৃত্যু নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখিবে ঢাকিয়া, মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখিবে ঢাকিয়া, আপন সবে কাঁদবে সেদিন হয়েছে হতাশ, ঝাড়ের কাঁচা বাস, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, যা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। আত্মীয় স্বজন সবাই চলে আসবে, এসে তখন বলবে, একবারও বলবে না যে আলামিন গাজীকে বাইরে বার করে নিয়ে আসো বা অমুক যুবক ছেলেকে বাইরে বার করে নিয়ে এসো, বলবে না, শুধু বলবে মাইয়াতটা কোথায়, লাশটা কোথায়, তাড়াতাড়ি নিয়ে এসো, তাকে গোসল দিতে হবে, জানাজা নামাজ পড়তে হবে, দাফন করতে হবে, ওয়াক্ত তো চলে যাচ্ছে। আহারে, সেই দিন আমাদের জানাজা নামাজ হবে, এত দামি পোশাক আমরা পরি, এত গহনা, এত কিছু আমরা পরি, সবকিছু সেই দিন খুলে নেবে, এত অহংকার আমাদের, সবকিছু সেই দিন শেষ হয়ে যাবে। সেই দিন
সামান্য সাদা কাফন পরে আমাদেরকে নিয়ে যাবে, খাটিয়াই করে যখন নিয়ে যাবে আমরা রুহুরা ভাবতে থাকবো, রুহুরা ভাবে আহারে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, এতগুলো মানুষ আমার সাথে কবরে থাকবে। আস্তে আস্তে দেখা যায় দুইজন আমরা কবরে নামি, রুহু তখন ভাবতে থাকে কেঁদে কেঁদে আহারে এতগুলো মানুষ মনে হয় আমার সাথে থাকবে না, এরা এসেছিল এরা চলে যাবে, তা না হলে এরাও কবরে নামতো। দেখা যায় দুইজন কবরে নেমে যায়, ওই রুহু ভাবতে থাকে মনে হয় এই দুইজন আমার সাথে থাকবে। তারপরে আমরা তানাকে লাশটাকে রেখে আমরা উঠে চলে আসি, তখন রুহু উচ্চ স্বরে কাঁদতে থাকে আর বলে আল্লাহ কার জন্য কি করলাম, কোন গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য নামাজ কালাম পড়লাম না, নাপাক অবস্থায় দিনটা কাটিয়ে দিলাম, শরীর নাপাক হয়ে গেল, ফরজ ছিল গোসল ফরজ করলাম আদায় করলাম না, কোন স্ত্রীকে খুশি করার জন্য নামাজ পড়লাম না, দুনিয়া রং তামাশায় মেতে থাকলাম, কেউ তো আমার আপন না, আল্লাহ সব আমায় ছেড়ে চলে যাচ্ছে, দুনিয়ায় একটু অন্ধকার হয়ে গেলে ভয় লাগতো, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাতাম, আজকে এই বাগানের কোণে আমাকে রেখে চলে যাচ্ছে, কেউ তো আমার জন্য একটু থাকছে না, এ আমার আপন ও আমার আপন সে আমার আপন, কেউ তো আমার কাছে থাকছে না, আল্লাহ সবাই তো চলে যাচ্ছে, আমি যে এত গুনাহ করেছি কিভাবে তোমার কাছে মুখ দেখাবো, এই কবরের আযাব আমি কিভাবে সহ্য করব, আল্লাহ আমাকে মাফ করে দাও। হাজার বার যদি আমরা কাঁদি, হাজার বার যদি কাঁদি, আল্লাহ আমাকে মাফ করবে? মাফ করবে না। ওই দিন আর তওবার দরজা খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। ওই দিন সারা জীবনটা আমাদের ওইখানে পৌঁছতে হবে, মরতে হবে, কষ্ট পেতে হবে। ওই ডান সাইডের কবরের মাটি বাঁ সাইডে চলে আসবে, পাঁজরগুলো ভেঙে যাবে, এই সাইডের পাঁজর এই সাইডে চলে আসবে। কি হবে আমাদের উপায় একদিন? আমরা একটু ভাবি কবরের কথা, আমরা একটু ভাবি। দুনিয়ার রং তামাশায় আমরা মেতে আছি, দুনিয়ার সংসার আদি কেন করব না, অবশ্যই করব, কিন্তু এটা আমরা ভাবি জোহরের নামাজ পেয়েছি, আসরের নামাজটা পড়তে পারবো এই সুযোগ আমাদের নাও হতে পারে, আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। আসর পড়েছি, আল্লাহ আসরটা তো পড়িয়েছেন, মাগরিবটা পাবো বলে মনে হয় না, আল্লাহ আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। সেই কবরের পুঁজি আমরা সংগ্রহ করি। কবি লিখছেন কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া, কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া, 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ, 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। একটু তাকবীর দাও, নারে তাকবীর, আরো মহাব্বতে দাও, নারে তাকবীর। কবরের পুঁজি আমরা সংগ্রহ করি, কবরের কথা ভাবি। আমার যারা যুবক ভাইরা আজকে এসেছেন, আপনাদের জীবনের সময়ের অনেক মূল্য আছে আমার যুবক ভাইরা, আমি পায়ে ধরে বলছি এই সময়টাকে কাজে লাগান। যুবক বয়সের আমল যে কত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমরা বুঝতে চাই না। যারা বুড়ো হয়ে গেছে তারা তো নামাজ কালাম করবে, দিন ইসলাম মেনে চলবে, দুদিন পরে তাদের মৃত্যু হয়ে যাবে, তাই তো নাকি তারা ভাবে। কিন্তু আমরা যারা যুবক আছি, আমাদের এই সময়টা আল্লাহ এত ভালোবাসেন। ধরে নেন এখান থেকে একটা মা, আমার কোন একটা মায়ের একটা বাচ্চা সন্তান হারিয়ে গেছে, ধরে নেন আমি আপনি বাচ্চারা হারিয়ে গেছে, 10টা বছর মা খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার সন্তান, কোথায় আমার সন্তান, খুঁজে খুঁজে পাচ্ছে না। 10 বছর পরে মা সন্তানকে পেয়েছে, কেমন খুশি হবে ভাইরা? ভীষণ খুশি হবে। তো যতটা না খুশি হয় মা সন্তানকে 10 বছর পরে পেয়ে, তার থেকে কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি গুণে খুশি হয় যখন কোন যুবক বান্দা বান্দি, আল্লাহর কোন যুবক বান্দা বান্দি, যুবক যুবতী মনে মনে এই কথাই ভাবে, আল্লাহ দুনিয়ার রং তামাশাই মেতে কত গুনাহ করে ফেলেছি, আল্লাহ কত জেনা হয়ে গেছে, মোবাইলে কত ভিডিও দেখেছি, কত পাপ কাজ হয়েছে, নামাজ পড়িনি, কিছু করিনি আল্লাহ, কিন্তু আমার তো যেতে হবে তোমার কাছে, আমার তো কবরে যেতে হবে, আমার দাদুজি নেই, আমার পরদাদু নেই, তার আব্বা নেই, কেউ তো নেই, সব তো চলে গেছে, আমারও যেতে হবে আল্লাহ, আল্লাহ আমায় মাফ করে দেন, আল্লাহ আমায় ক্ষমা করে দেন। চোখ দিয়ে নামাজের পানিতে যদি এক ফোঁটা পানি ফেলতে পারি আমরা যুবকরা, অন্তত এক ফোঁটা যদি পানি ফেলতে পারি না, সাথে সাথে আল্লাহ ততটাই খুশি হয় যতটা না খুশি মা হয়েছে তার সন্তানকে পেয়ে। আহারে বুঝি আল্লাহ যে আমাদের কত ভালোবাসে, আমরা বুঝতে চাই না। সারা দিন নামাজ কালাম পড়ি না, অনেক যুবক আছে, সবাই না, অনেক যুবক আছে তারা ইমানদার, তারা নামাজ কালাম পড়ে। যখন কথাগুলো আসছে বলে বলছি, বিরক্তি বোধ করবেন না, গজল তো অনেক শোনেন,
ইউটিউবে অনেক গজল আমরা শুনি, কিন্তু সেরকম গজল শুনে কি ফায়দা আছে যদি সেই রকম ভাবে আমল না করতে পারি? এই একটা গজলই যথেষ্ট, ঘন্টা কি ঘন্টা গজল শোনার দরকার নেই। সেই রকম যদি আমল করতে পারি, সারা দিন যখন আমরা গুনার কাজ করি, আজান হয় নামাজে না যাই, তো রাত্রেও যখন শুয়ে পড়ি এশার নামাজ না পড়ে, তখন যেন আমাদের মৃত্যু হয়ে যায়। ঘুমিয়ে যাওয়া মানে একরকম মৃত্যু, তো নাকি একরকম মৃত্যু। তো ভোরের বেলা যখন আজান দেয়, তখন ফারিস্তা আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা সারা দিন সে নামাজ কালাম পড়লো না, সারা দিন তোমার ডাকলো না, এখন ভোরবেলা কি তার ঘুমটা ভাঙাবো আল্লাহ? অন্তত সে নামাজ পড়তে যাক। তখন বলে যে আজান হচ্ছে, আজান হয়ে গেলে আমার বান্দা ঠিক নামাজ পড়বে। আহারে, আজান হয়ে যায়, বান্দা আমরা ঘুমিয়ে থাকি, তখন ওই ফারিস্তা বলতে থাকে, আল্লাহ ওর আর জীবিত রাখার কোনো দরকার নেই, ওকে মেরে ফেলেন, ও যেন আর বেঁচে না যায়, ও ঘুমন্ত অবস্থায় যেন মরে যায়। তখন আল্লাহ বলে, ফারিস্তা খবরদার, আমার বড় আদরের বান্দা, খবরদার এরকম কথা বলো না। ও নামাজ পড়েনি তাই কি, ও জোহরে নামাজ পড়বে, ও ঘুমটা ভাঙিয়ে দাও। ঘুমটা ভাঙানোর সাথে সাথে সকালবেলা যে নাস্তা করবে, ভালো খাবার খাবে, ওর আহারটা দিয়ে দাও। আহারে, কত ভালোবাসে আল্লাহ, আর আমরা সেই আল্লাহকে ভুলে থাকি না। আমি পায়ে ধরে বলবো আমার যুবক ভাইরা, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য। যুবক বয়সে ইবাদত করুন, বুড়ো বুড়ি বয়সে এমনি সময় কাটিয়ে দেবেন। আমি আশা করব যে বুড়ো বুড়ি বয়সের ইবাদত না করলেও আপনার কোনো যায় আসবে না, কেননা যুবক বয়সের ইবাদতটা অনেক গ্রহণযোগ্য। শুনলেন আমার কণ্ঠে এই কথাই গজল। আমাদের আবু সাঈদ কারিমুল্লাহ গাজী তারা একটি গজল বলবে, তার আগে একটাই ঘটনা আমি বলবো, যেটা এবছরের নতুন ঘটনা। মানুষ যখন মরে যায় আমাদের জন্য 3 টুকরা কাফন দেয় ছেলেদের, তাই তো? যেটা আমি বলছিলাম 3 টুকরা কাফন। আর মা বোনেরা যখন মরে যায়, ইন্তেকাল করে, দেখবেন 5 টুকরা করে কাফন দিতে হয়, তাই তো নাকি ভাইরা? 5 টুকরা কেন? আমাদের 3 টুকরা, তাদের কেন 5 টুকরা? কবি লিখছেন, শুনুন এই গজলটা মন দিয়ে শুনো, আবার একটা কলম উপহার আমি দেবো এই গজলের প্রশ্ন, ঠিক আছে তো? নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রব্বানা। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রব্বানা। ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না, ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না। চোর পুলিশের খেলা, খেলায় যেন আর সেওয়ালা, না খেলে গন্ধম হাওয়া আদম দয়ার নবী কি পেতাম, না খেলে গন্ধম হাওয়া আদম দয়ার নবী কি পেতাম। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের আদি পিতা, দুনিয়ার সর্বপ্রথম যিনি সৃষ্টি হয়েছিলেন মানব রূপে, সেই আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাদেরকে জান্নাতি পোশাক পরালেন, জান্নাতে প্রবেশ করালেন, বললেন জান্নাতের সব সুখ শান্তি তোমরা ভোগ করো, তবে খবরদার অমুক গাছের ধারে কাছেও তোমরা যেন যেও না। কিন্তু তারা শয়তানি অবস্থায় পড়ে চলে গেলেন, ফলটা খেয়ে ফেললেন। কি হলো শুনুন, দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুল বসতে। দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুল বসতে। আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে, আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে। উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল, বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন, বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। ফলটি যখন খেয়ে ফেললো, আল্লাহ এতটাই নারাজ হয়ে গেছে, জান্নাতের মধ্যে পোশাকগুলো, জান্নাতি পোশাক খুলে গেল, আদি পিতা আদি মাতা একেবারে উলঙ্গ উলঙ্গিনী হয়ে গেলেন। লজ্জায় যেন নাক কাটা যায়, গাছের কাছে ছুটে ছুটে যাচ্ছেন, গাছের আবদাল হচ্ছেন, অন্তত লজ্জার স্থান যদি ঢাকতে পারেন। কিন্তু আল্লাহ এতটাই নারাজ হয়ে গেছে, গাছগুলো সরে সরে চলে যাচ্ছে। কিন্তু কি ঘটেছিল শুনুন,
ইজ্জত ঢাকিলো মান বাঁচালো জান্নাতের এক আঞ্জির গাছ, তাই শুকরিয়া জানালো আজ, বলুন সুবহানাল্লাহ। ইজ্জত ঢাকিলো মান বাঁচালো জান্নাতের এক আঞ্জির গাছ, তাই শুকরিয়া জানালো আজ। আটটি পাতা লাগলো তাদের, আটটি পাতা লাগলো তাদের, আদমের তিন হাওয়ার পাঁচ, আটটি পাতা লাগলো তাদের, আদমের তিন হাওয়ার পাঁচ। এই পাঁচ দিনের ব্যবধান নারী পুরুষের কাফন, বলুন সুবহানাল্লাহ। এই পাঁচ দিনের ব্যবধান হাদিস কোরআনে প্রমাণ, নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম, নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম। নারীর পাঁচ টুকরা কাফন, পুরুষের তিন হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। তাহলে বুঝতে পারলেন সেই পাঁচ টুকরা পাতা এবং তিন টুকরা পাতা, মোট 8 টুকরা পাতা লেগেছিল তাদের শরীরটা ঢাকতে। সেই 5 টুকরা পাতা থেকে মহিলাদের জন্য 5টা কাফনের কাপড় দিয়ে দেওয়া হয়, আর 3 টুকরা পাতা যেহেতু আদম আলাইহিস সালাম শরীর ঢেকেছিলেন, সেই 3 টুকরা পাতা জন্য আমাদের ছেলেদের 3 টুকরা দিতে হয়। মানে তোমরা বুঝতে পেরেছো তো? এটা বুঝলেন। এবার আরেকটা টপিক ছোট্ট করে কবি আমার তুলে ধরছি। মানুষ যখন ইন্তেকাল করে আমরা ছেলেরাই সবকিছু করি, তাই তো ভাই? ছেলেরা আমরা কবরের মাটি কাটি, আমরা ঝাড়ের বাঁশ কাটি, আমরাই জানাজা পড়ি পড়াই, আমরা লাশটাকে কাঁধে করে নিয়ে যাই, আমরাই কবরে নামি, সব আমরা ছেলেরা করি, তাই তো বাবু? কিন্তু মেয়েদের মনে তো সাত জাগে, তাই তো? আমার ছোট্ট একটা মেয়ে মরে গেল, আমি তাকে একটু তার কবরটা আমি একটু খুঁড়তে পারবো না? তাকে একটু আমি মানে কাঁধে করে নিয়ে যেতে পারবো না? তার কবরে আমি একটু নেবে আমার ওই ছোট্ট বাচ্চাটাকে অন্তত কবরে আমি রাখতে পারবো না? না, আপনি পারবেন না। কেন পারবেন না? কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না, মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না। দিতে গেলে মাটি করিবে কান্না কাটি, কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান, কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। শুধু তাই নয়, আরো কি এমন কারণ আছে যার জন্য মহিলাদের কবরস্থানে যেতে দেওয়া হয় না? শেষ ছন্দ। বেঁকে আলে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। বেঁকে আলে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই, কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই। হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা, বলুন সুবহানাল্লাহ। হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা, করে বর্ণনা আজ শোনো না অধমে মেহান্নান, করে বর্ণনা আজ শোনো না অধমে মেহান্নান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, তোমরা রেডি আছো? প্রশ্নটা ধরছি। আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মা জানকে যখন সৃষ্টি করলেন, জান্নাতে প্রবেশ করালেন, জান্নাতি পোশাক পরালেন, বললেন, আল্লাহ বললেন খবরদার অমুক গাছের ধারে কাছেও তোমরা যেও না। শয়তানি ওয়াসওয়াসায় তারা চলে গেলেন, ফলটি খেয়েও ফেললেন, জান্নাতি পোশাকগুলো পরেও গেল। তো তখন গাছের আবডালে আবডালে যাচ্ছেন, যদি শরীরটা একটু ঢাকা যায়, কিন্তু আল্লাহ এতটাই নারাজ হয়েছে গাছগুলো সরে সরে চলে যাচ্ছে। কিন্তু একটি গাছের পাতা দিয়ে তারা শরীর আবৃত করেছিল, সেই গাছটির নাম কি কে বলতে পারবে? একজন কে বলবে দেখি? এসো এসো দেখি। মাশাআল্লাহ, সব ছোট ছোট যুবক ভাইরা আস্তে আস্তে যুবক হচ্ছে। এসো, দেখা যাক সে কি উত্তর দেয়। বলো। আঞ্জির গাছ। একেবারে সঠিক উত্তর দিয়েছে। তাকবীর দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ। আরে তোমাদের স্থান তো আমার বুকে। এসো, বুকে এসো। মাশাআল্লাহ। তোমার নাম কি বলো তো? শেখ আজমত। শেখ আজমত। আব্বা জানের নাম কি? এদিকে। শেখ মহিবুল ইসলাম। পড়াশোনা করছো নিশ্চয়ই, মন দিয়ে পড়াশোনা করবে, এটা তোমার জন্য উপহার, ঠিক আছে? নাও, এটা তোমার জন্য।
hello, hello, check, hello, to sing, hello, তাই তো দেখছি আলহামদুলিল্লাহ।